থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত 1:30টার দিকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কিন্তু তার বিরুদ্ধে থাকা একটি ফৌজদারি মামলার পরিপ্রেক্ষিতে কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন সেই প্রশ্ন উঠেছে নানা মহলে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জে একটি মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে অভিযুক্তদের তালিকায়। দেশে ফেরার পর সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানায় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে সাংবাদিকরা তার কাছে জানতে চান, একজন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তিনি কিভাবে বিদেশে গেলেন এবং আবার দেশে ফিরে এলেন, এখনও কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারাই বলছেন অনেক মামলা আছে এবং অনেক মামলার তদন্ত এখনো হয়নি। তদন্ত শেষ হলে যিনি দোষী প্রমাণিত হবেন তাকে আইনের আওতায় আনা হবে। তবে নিরপরাধ কেউ যেন সাজা না পায় সেটিও আপনাদেরই দাবি। তাই আমাদের তদন্তের কাজ শেষ করতে দিন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।